গুড মর্নিং বন্ধুরা। ঘড়ির কাঁটায় এখন পুরোপুরি সকাল 7:30 বাজে। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলটাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘরের সকালের ছোট্টখাটো যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি আর এখানে 1 কাপ গরম গরম গ্রিন টি বানিয়ে নিলাম খাবো বলে। তারপরে শরীরে এনার্জি করে সারাদিনের মতো কাজে লেগে পড়তে হবে তো, তাই তো? এই যে সেদিন মলে গেছিলাম, সেদিন এই গ্রিন টি লিপটনের যে ব্যাগ প্যাকেটগুলো হয় সেগুলো নিয়ে এসেছি। তবে চাটা খেতে ভীষণই ভালো, এটার একটা ফ্লেভারই আলাদা, খুব সুন্দর একটা স্মেল আছে। আর বিস্কুট নিতে গিয়ে দেখছি যে একদমই বিস্কুট নেই, তো এটাও আমি নিয়ে এসেছিলাম। তো প্যাকেটটাকে আমি কেটে নিচ্ছি। আর এই যে লিটল হার্ট, আমার ভীষণ প্রিয় এই বিস্কুটটা, মাঝে মাঝে বাচ্চাদের মতো আমি নিয়ে আসি আর এগুলোকে খাই, আমার ভীষণ ভালো লাগে। আর এই যে একটা গ্রিন টি আর চা নিয়ে সকালে বসে পড়লাম। আর তারপরে আজকে অন্যান্য কাজগুলো করার আগেই, মানে স্নান করার আগে সকালে ব্রেকফাস্টের জন্য আমি লুচি আর আলু ভাজা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি স্নান পুজো সেরে চলে এসেছি। আর নিশ্চয় পুচকুটার গলা পাচ্ছ, আমি একটু ক্রিম মুখে মেখে নিচ্ছি আর পুচকুটা জানালাতে বসে খিচুড়ি খাচ্ছে। জানোই তো ওর খিচুড়ি খাওয়া তো ভীষণ জ্বালাতন, তো আমি মাঝে মাঝে ওর সঙ্গে কথা বলছি আর খিচুড়িটা ওর মা খাইয়ে দিচ্ছে। আর আমার নিজের ছোটোখাটো কাজগুলোকে সেরে নিয়ে এই যে চলে এসেছি, এইবার লাঞ্চটা বানাতে হবে। তো আজকে ভেবেছি ফ্রাইড রাইস বানাবো। তো ছেলের জন্য এখানে আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর চালটাও ধুয়ে নিয়েছি আর গরম জলের মধ্যে একটা তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম আর চালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা আস্তে আস্তে হতে থাক, আর এবার আমি রান্নাঘরে ঢুকে আদার্স কাজগুলোকে আমি করে নেব। আমি আবার ছুরি ব্যবহার করতে পারি না, আমার সঙ্গে ঠিক হয় না, তাই আমি বটিটাকে নিয়ে এসে গাজরটাকে কেটে নিচ্ছি আমি ফ্রাইড রাইসে দেবো বলে, কিন্তু কাটাটা একদমই ভালো হলো না। সব সরঞ্জাম করে নেওয়া হয়ে গেছে, এখন এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। সব সবজি কাটা হয়ে গেছে, একটু ফ্রাইড রাইস বানাবো, সেটাও চালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বানাবো আলুর সবজি, তো আলুটাকেও এই যে আলুটাকে কেটে নিয়েছি, এখন এটাকে 2টো সিটি মারবো। আর মশলা করে রেখেছি, মশলা দিয়ে একটু দই দিয়ে একদম শুকনো করে এটাকে বানাবো ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য। আর কাজু বাদাম টাদাম কিচ্ছু নেই, আছে শুধু কিশমিশ আর গাজর, তাও হাতে দাঁতের সমান সমান কাটা হয়ে গেছে, বটিতে একটুও ধার ছিল না সেই কারণে। তো এই দিয়ে আজকে কাজ চালাতে হবে। তখন তাড়াতাড়ি করছি। পুচকু সোনা ওইদিকে খিচুড়ি খাচ্ছিল, ওর পিছনে অনেকটা টাইম চলে গেল। আবার আমি এই ফ্রাইড রাইসের চালটা ফোটাতে ফোটাতে ও আবার এসেছিল, সেখানে একটু সময় গেল। এখন প্রায় ঘড়ি কাটায় 1টার কাছে। এখন একটু তাড়াতাড়ি করছি, এখন যত তাড়াতাড়ি খায় বা না খায়, কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে না নিলে খুব বিরক্ত লাগে। আর যা গরম পড়েছে। সকালবেলায় লুচি আলু ভাজা করেছি, সেগুলো খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া যদিও তাড়াতাড়ি নেই, কিন্তু বেলাটা বেশি হয়ে গেলে খুব বিরক্ত লাগে, সেই কারণে তাড়াতাড়ি করছি। আলু টুকরোগুলো কেটে তো প্রেসার কুকারে সিটি মারতে দিয়েছি। আর এই যে এখানে টক দই নিয়ে এসেছি, এর মধ্যে দেব আদা পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হিং মিশিয়ে, আর নামানোর সময় একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, হেভি লাগবে খেতে।
রান্না করার সময় এসেছিল, তো তাড়াতাড়ি করে আলু সেদ্ধর মধ্যে টমেটোটা দিতে মনে নেই, এই জন্য এখন তেলের উপর দিয়ে একটু কষে নিই। রান্না করার সময় খেচা বেচা লেগে গেলে এরকম একটু মুশকিল হয়ে যায়। আজ তো একটু কথা বললাম, আর একজনও পাড়ার একটা ছোট বাচ্চা এসেছিল, তার সঙ্গে একটু কথা বললাম। আর সেই সময়ে মানে টাইমটা অনেকটাই বেশি হয়ে গেছে, আর কি করব, তখন তাড়াহুড়ো করে মনে নেই, কথা বলতে বলতে আলুটা কেটে প্রেসারে চাপিয়ে দিয়েছি, আর টমেটোটা দিতে খেয়াল নেই। যাই হোক, তেলের মধ্যে যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই গলে যাবে। আর এখানে অলরেডি আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আমার জন্য আবার আলাদা ভাত করব, এই দিকটা কমপ্লিট করে নিয়ে তারপরে আবার ভাতটা চাপাতে হবে। আর এই যে পেস্টটা মাখিয়ে রেখেছিলাম দই দিয়ে, এইভাবে কোনো একদিন আলুর সবজি করে দেখো কেমন লাগে, হেভি লাগবে। শুকনো গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা একটু পেস্ট নিয়ে এলাম। আর ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম পনির আনার জন্য, কিন্তু ছেলে পনির পায়নি, সেই কারণেই আজকে আলুর সবজি বানাতে হচ্ছে। ঘরে এনে যেদিন রাখবো সেদিন হয়তো গিয়ে খোঁজ নেবো, পাওয়া যাবে, কিন্তু যেদিন দরকার থাকবে আগে থেকে যদি না নিয়ে এসে রাখি তাহলে আর পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। কেউ চাইলে এটা ঝাল ঝাল বা মিষ্টি মিষ্টি যে কোনো ভাবেই করতে পারে। আমি আজকে মিষ্টি দেব না, আমি আজকে ঝাল ঝালই বানাবো। আলুটাকে দিয়ে সামান্য একটু কষে নিই, তাহলে এইভাবে পনিরের সবজি বা মাশরুমের সবজিও করা যায়। আর নমকটাও আমি দিয়ে দিই সাথে সাথে। ওইদিকে পুচকু সোনাটা কান্নাকাটি করতে, জানি না কেন, এই তো গেল একটু আগে, কি হয়েছে জানি না। খিচুড়ি তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, স্নান টান করে উঠে হয়তো কিছু কারণে কান্নাকাটি করছে। এটাকে একদম ঝোল বানাবো না, এটাকে একদম শুকনো শুকনোই রাখবো। নামানোর সময় একটু ঘি, গরম মশলা আর কি বলে, হ্যাঁ এই তো ব্যাস, এইগুলো একটু দিয়ে দেবো। এখানে লবণ আর হলুদটা রাখার পিছনে অনেক কারণ আছে। আমার একদিন শরীর খারাপ করছিল, শুয়েছিলাম, আর আমার হাজবেন্ড সেদিন রান্না করেছে, আর ওনার হাত ধোয়ার কোনো পরিপাটি নেই। আর আমি যাই কাজ করি না কেন সমস্ত বিষয়ে হাত ধুতেই হবে, না হলে আমার গা ঘিনঘিন করে। তো মাছ মাংসের সমস্ত কিছু কোটো কাটা সবতে হাত দিয়ে দিয়েছে। তো এই সাইডেও আমার সমস্ত কিছু আছে, সেগুলোকে করি, আবার এখান থেকে লবণ হলুদটা এখান থেকে দিয়ে দিই। তো এই হলো ব্যাপার। এর মধ্যে শীতকালের মতো একটু মটরশুঁটি থাকলে আহা সোনাই সোহাগা। এখানে যে মশলার ঝোলটা ছিল একটু জল দিয়ে দিয়ে দিলাম, আর কিছু দেবো না, বাস। এটা আবার একটু আস্তে আস্তে হোক, আর একটু সামান্য জল দিয়ে ফুটতে দিই, নাহলে লবণটা আবার আলুর ভেতরে ঢুকবে না, কারণ আলুটা তো বয়েল করে নেওয়া হয়েছে। এটা আস্তে আস্তে হোক, আমি এবার আমার ভাতটাকে বসিয়ে দিই। আর বাইরে আর চাপাবো না ভাবছি ইন্ডাকশনে, ভাতটা ছোট্ট প্রেসার কুকারটাতে তো আলু সেদ্ধই করেছি,
নোংরাই আছে। প্রেসার কুকারটাতে ভাত তরকারিটা হয়ে যাওয়ার পরে এখানেই চাপিয়ে দেব, আর ভালো লাগছে না। আমার আলু সবজিটা এখানে প্রায় হয়ে এসেছে, তো এটাকে নামিয়ে আমি ভাবলাম ভাতটাকে বসিয়ে দিই, আর এই ভাতের মধ্যে আমি একটু মুসুরির ডাল দিয়ে দিলাম সিদ্ধ খাবার জন্য। আর এটা ভাতটা হতে হতে চারিদিকে যে এঁটো কাটা বাসনগুলো ছিল সেগুলো নামিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আজকে আমার খাবার দেখো, ঝোলঝোল করে ডাল সিদ্ধ আর আলুর তরকারি। ফ্রিজে মাছ মাংস সব কিছুই আছে, কিন্তু কিছু রান্না করতে ইচ্ছে করলো না। আর প্রত্যেকদিন মাছ মাংস খেতেও ঠিক ততটা ভালো লাগে না। আর এই দিয়ে আমি খেতে বসে গেলাম, কিন্তু শেষমেশ যেটা হলো তোমরা দেখতেই পাবে। এই দেখো, ভাত আমি পুরোপুরি সবটা খেতে পারিনি, বেশ অনেকটাই নষ্ট হলো। তারপরে এঁটোটাকে মুছে বেশ 3টে বেজে গেছে, ছেলেকে ডাকছি খাবারটা খেয়ে নে, ও আসছে না। যাই হোক শেষমেশ এলো, আর এই যে ওকে আলুর তরকারি আর ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছি, ও এসে খেতে বসেছে। এখন বাজে পুরোপুরি বিকেল 5টা। আমি ছেলেকে সঙ্গে নিয়ে চললাম গঙ্গার ঘাটে, কারণ গঙ্গা জল একেবারেই বাড়ন্ত, জলটা আনতে হবে। তাই গঙ্গার ঘাটে গেলাম, আর চারিদিকে দেখি আজকে ভীষণই ভিড়, কারণ শ্রাবণ মাসের একদম শেষ, সেই কারণে। তো আমার এই ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ আর ভালো থেকো, টাটা।